একটি ক্লাসে একটি মেয়ে কেবল সামান্য চোখ বুজে কেউ ভাবতেই পারত না যে সে হঠাৎ একটি ভয়ঙ্কর স্বপ্নের গভীরে প্রবেশ। সেখানে এক হাত ধরে ধারালো ছুরি ধারণ করা রাক্ষস হঠাৎ তার সামনে। মেয়েটি মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পাশাপাশি ভালো পালানো চেষ্টা, কিন্তু যতই সে দরজা বের হতে চাইল নিজেই আবার শুরু বিন্দুতে ফিরে এলো। এই অসাধারণ স্বপ্নের দৃশ্য তার ভয়কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল। ঠিক সেই সময় যখন ছুরি ঝাঁটানোর মুহূর্ত, মেয়েটি হঠাৎ চোখ খুলে জেগে উঠল। সে চারপাশে তাকালো, সবাইকে একইভাবে তাকাতে দেখলো এবং একটি গভীর নিঃশ্বাস ফেলল। মনে হলো এটা কেবল একটি স্বপ্ন, কিন্তু তার দৃষ্টি যখন বইয়ের ওপর পড়ল সেখানে কেটে যাওয়া কয়েকটা চুলের কণা ছিল। মুহূর্তের মধ্যে ভয় যেন হাড়ে হাড়ে প্রবেশ করলো, কারণ সে বুঝতে পারলো যা সে স্বপ্নে দেখেছে তা সত্যিই ঘটতে পারে। রাত নেমে আসার সঙ্গে সঙ্গে ভয় যেন শরীরের সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। মেয়েটি আতঙ্কিত হয়ে ছেলেকে সঙ্গে আনলো যাতে তার নিরাপত্তা, কিন্তু এক মুহূর্তের মধ্যেই কুকুরের উচ্ছৃঙ্খল লাজার শব্দে শান্তি ভেঙে গেল। ছেলেটি ঘুমন্ত মেয়েকে না জাগিয়ে নিজেই বেরিয়ে গেল কেবল কুকুরের জন্য। তখন সে দেখলো কুকুরটি রক্তে ভেসে পড়ে আর সেই রাক্ষসটি কাছে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভয়ে ঘটির দিকে পালাতে গেল, কিন্তু রাক্ষস হঠাৎ তার সামনে উপস্থিত। যখন রাক্ষস তার জাদুকরি হাত বাড়ালো, মেয়েটি হঠাৎ আবার জেগে উঠল। পাশে ঘুমন্ত ছেলেকে দেখে সে আর ভয় পায়নি। সে উঠে মুখ ধুতে গেল, কিন্তু ঠিক তখন যখন সে স্বাভাবিকভাবেই শান্ত হতে চেয়েছিল, ছেলেটি হঠাৎ তার নাম তীব্রভাবে ডাকতে শুরু করলো। মেয়েটি যেন কোনো জাদুর নিয়ন্ত্রণে ক্রমাগত কান্না ও চিৎকার করতে লাগল। শরীরও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তীব্রভাবে কাঁপতে লাগল। পরবর্তীতে সে অদ্ভুতভাবে অর্ধেক আকাশে ভেসে গেল। 47 বার ঘুরল এবং হঠাৎ ছাদে আঘাত করলো সবশেষে। ফলে সে জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে পড়ল। তুমি কি এখনো ক্লাসে ঘুমোতে সাহস করবে?